নবীজির ইন্তেকাল হয়েছে সোমবার চাষতের সময়, জোহরের আগে। দাফন হয়েছে বুধবার দিন যাইয়া রাতের তাহাজ্জুদের সময়। নবী নিজে বলেন, ইন্তেকালের পরে যত তাড়াতাড়ি পারো দাফন করে দাও, লাশ উপরে রাখবা না। নবীরটা কেন দাফনে দেরি হলো? সোমবার দিন জোহরের আগে ইন্তেকাল, চাষতের সময়। বুধবার দিন যাইয়া রাতের তাহাজ্জুদের টাইমে দাফন, দেরি হলো কেন? কঠিন সমস্যা ছিল দুইটা। দুই সমস্যার কঠিন এক সমস্যার সমাধান, যেটা বেশি জটিল, আম্মাজান আয়েশা সমাধান দিছেন। আর এক জটিল সমস্যার সমাধান দিছেন আম্মাজানের আব্বাজান, নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সমস্যা কি? মক্কাওয়ালারা কয় মুহাম্মদের মক্কায় দাও, মদিনাওয়ালারা কয় মদিনায় দাও। সমাধান কে দিবেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সমাধান দিলেন। নবীর পরে খেলাফতের দায়িত্বে কে বসবেন রাসূল ইশারায়ও বলে যান নাই। এ নিয়ে আরেক জটিলতা, সমাধান দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই সমাধান আনতে 3 দিন লাগছে। সমাধান মেনে নিয়ে সমঝোতা হইতে সময় লাগছে। এ কারণে রাসূলের ইন্তেকাল সোমবার চাষতের সময়, দাফন হয়েছে বুধবার তাহাজ্জুদের সময়। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে নবী এত আদর করতেন, হাসি মুখে অনেক কথা বলে ফেলতেন। তো একদিন আম্মাজান নবীকে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর রাসূল, আপনার যে হাতে গড়া সাহাবায়ে কেরাম, এদের মধ্যে দামি কে? এদের মধ্যে খেয়াল করেন, আম্মাজানের মনের নিয়ত কি? যে নবীজি আমার আব্বার কথা বলবেন। আব্বাকে নবীও বুঝছেন যে আয়েশা জানতে চায় বাবা, নবী ঘুরাই দিচ্ছেন, কয় ওমর সব থেকে দামি। আম্মাজান তো পেরেশান হয়ে গেলেন, জানতে চাইলাম কি, নবী বললেন কি। এখন নবীর কাছে যে আবার প্রশ্ন করবেন, খুব পেরেশান, বেয়াদবিনী হয়। একবার একটা কাম করতে যাইয়া এই আম্মাজানের সব বিবিরা মিলাই দিছে, আমনে গিয়ে আবদার করেন। করতে গিয়ে আল্লাহ রাগ করছেন, আয়াত দিয়া কয় নবী এখন বলেন সব বিবিরা তওবা করতে, যদি না করে একসাথে সব বিবি তালাক। আম্মাজানের সেই কথা মনে পড়ে গেছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। এই আয়াত দিয়ে বলছিলেন, মহিলা আপনার বিবিদেরকে দ্রুত সাইজ হতে বলেন, তওবা করতে বলেন, যে আমগো আবদার করতে যায় একটু ভুল হয়ে গেছে, মাফ করে দেন। যদি মাফ না চায় এখন সব বিবি একসাথে তালাক দিয়ে দেন। আম্মাজান ওই ভয় করতেছে, আবার কোন কথা কইয়া কোন পেছে ভরি। কিন্তু মনে চায় আব্বার কথা জানতে, নবী খালি ওমরের কথা কয়। কয় ও আয়েশা জানেননি ওমরের দাম কত? আকাশের দিকে তাকাইয়া দেখেন অগণিত নক্ষত্র তারকা, যার কোনো সীমানা নাই। ওমরের আল্লাহ এত দাম দিয়েছেন, এত পরিমাণ ওমরের আমল, যে আমলের কোনো সীমানা নাই। এ কি শুনতে ভাল লাগে, শুনতে চাই আব্বার কথা, ঘুরে খালি ওমরের কথা। আম্মাজান প্রশ্ন করতে পারেন না আমার আব্বার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কি বলেন, কথা বলেন, স্ত্রী। 6 বছরে নবীর সাথে বিয়ার বন্ধন হলো, 9 বছরে আম্মাজানকে নবী ঘরে নিলেন। আম্মাজানের 18 বছর বয়সে নবী জমিন থেকে বিদায় নিলেন। বলেন তো আম্মাজান নবীর ঘর করলেন কত বছর? কয় বছর? মাত্র 9 বছর, টোটাল বয়স 18।
9 বছর নবীর ঘর করলেন, একটা 18 বছরের নারী কি পাইলেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আরে কোন না, আনহু নাহা আনহা, তিনি বলেন আমি রাসূলের এই সোহবতে 9 বছর থেকে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর কারক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি সবথেকে শ্রেষ্ঠ তাফসীর করনেওয়ালা। প্রথম তাফসীরের মধ্যে যোগ্যতার দিকে আগানো। বড় বড় কেবারে সাহাবা কোন মাসআলায় আটকায় গেলে আম্মাজানের কাছে যাইতেন, জবাব পাইতেন, সবাই বলতেন হ্যাঁ মেনে নিলাম। কঠিন 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 সমস্যার সমাধানে আম্মাজানের পদক্ষেপ। বলে কেমন কঠিন?